উন্নত চিকিৎসায় শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। ৩ দিন ধরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে সরকার, চিকিৎসক ও পরিবারের ত্রিপক্ষীয় জরুরি কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে রাষ্ট্র। শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর ফকিরাপুলে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে তাকে নেওয়া হয় এভার কেয়ারে। ৩ দিন পেরিয়ে গেলেও ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই। কৃত্রিমভাবে চলছে শ্বাস প্রশ্বাস। লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন অবস্থায় ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সরকার, চিকিৎসক ও পরিবারের ত্রিপক্ষীয় জরুরি কল কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়। সরকারের তরফ থেকে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।